হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ লাইফ উইথ কোয়েল। সো গাইস, আজকে আমরা চলেছি বিকানির, কেননা আমাদের দোকানের মাল প্রায় শেষ হয়ে গিয়েছে। তো আজকে দোকানের মালের উদ্দেশ্যেই আমরা বিকানিরে রওনা দিয়েছি। তো আমাদের সাথে রয়েছে কোয়েলের বাবা, আমি আর কোয়েলের দাদি। আর আমাদের বিকানির যেতে সময় লাগবে প্রায় 5 থেকে 6 ঘন্টা। যদি গাড়ি একেবারে টানা না থামিয়ে বিকানির পৌঁছায় তাহলে 5 ঘন্টা টাইম লাগবে, আর যদি মাঝখানে হোল্ড করে করে যাও তাহলে 6 ঘন্টা টাইম লাগবে। তো আমাদের হোল্ড করে করেই যাওয়া হচ্ছে। এখন বিকানির যাওয়ার জন্য যে হাইওয়েটা আমরা ধরেছি, এই হাইওয়েতে না আছে কোনো দোকান পোশারি আর না আছে কোনো সুযোগ সুবিধা, শুধু বয়ে চলেছে হাইওয়ে। আর এই হাইওয়ের মধ্যে শুধু ইটভাটা, মরুভূমি আর জনশূন্য এগুলোই দেখতে পাচ্ছি। লোকের আনাগোনা এখানে খুবই কম। ঘর থেকে আমরা খুব সকালেই বেরিয়েছি, সেই জন্য সকাল সকাল কোনো ভারী খাবার কিন্তু আমরা খাইনি, শুধু চা বিস্কুট খেয়ে রওনা দিয়ে দিয়েছি বিকানির যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু রাস্তায় পড়ছে শুধু ইটভাটা, মরুভূমি আর জনশূন্য এলাকা। এই সব জায়গায় কোনো ছোটোখাটো দোকান নেই। बैठ जा कोयल चुपचाप। है है गाड़ी के अंदर। मैं कहाँ बैठूंगा यहाँ से? बैठ जा। कहाँ बैठूंगा? ये रहा, बैठ जा। ये देखो ये देखो, ये देखो मम्मा, ये देखो, ये नीचे देखो तो। हम कहाँ जा रहे हैं? बीकानेर में। कहाँ पे जा रहे हैं? बीकानेर में। बीकानेर में। हाँ, बीकानेर में जा रहे हैं। यहाँ पे बहुत सारे रोड है। এখন বাজে ঘড়িতে সকাল 8টা, আর এই 8টাতেই আমাদের এখানে রোদ্দুর পুরো ঝলমল করছে। এতটাই তীব্র প্রখর রোদ্দুর যে গাড়ি থেকে বাইরে বেরোলেই পিঠ হাত পুরো পুড়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। তবে আমাদের গাড়ির ভিতরে ছিল কিন্তু এসি, সেই জন্য আমাদের অতটা প্রবলেম হচ্ছিল না। মাঝে মাঝে যখন আমরা বাইরে বেরোচ্ছি তখন কিন্তু আমাদের পিঠ হাত পুরো জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে, কারণ এতটাই পরিমাণে রোদ্দুর, এতটাই পরিমাণে গরম যে বাইরে 2 মিনিট আমরা টিকে থাকতে পারছি না। আমাদের বাঙালিরা অনেকেই ভাবে যে রাজস্থান মানে শুধু বালি আর বালি, ওখানে মরুভূমি ছাড়া আর কিছুই নেই, জলের অভাব, আর চারিদিকে শুধু খাঁকা করছে আর মরুভূমি। এটা কিন্তু তা নয়। মরুভূমি যেখানে সেখানে মরুভূমি, জলের অভাব যেখানে সেখানে জলের অভাব। আমরা যেখানে থাকি সেখানে এই প্রবলেমগুলো কিন্তু নেই। চুপচাপ बैठ जा एक जगह, एक जगह बैठ शरारती जाओ। किए जा रही है तब से। अरे चुप तो जाओ, ये तो आपके लिए कपड़े हैं। বিকানির যাওয়ার পথে মরুভূমির ভাগটাই কিন্তু বেশি দেখতে পাচ্ছি। চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি। তবে মরুভূমির মাঝেই দাঁড়িয়ে রয়েছে এই সবুজ আকারের বড় বড় গাছগুলো। কিন্তু এই মরুভূমির মাঝে এত ভেড়া, এত সবুজ সবুজ গাছগুলো যে কিভাবে জল ছাড়া বেঁচে আছে আমার ধারণার বাইরে। একটা আদ্রাও জলের ডোবা দেখতে পাবে না, চারিদিকে শুধু দেখো খাঁকা করছে। মানুষের আনাগোনা তো নেই, আর তার সাথে কোনো মানুষের ঘরও নেই। চারিদিকে শুধু গাছপালা আর মরুভূমি। এই গাছগুলো হচ্ছে বাওলা গাছ, কাঁটাযুক্ত গাছ, আর এই গাছগুলোই মরুভূমিতে দেখতে পাওয়া যাচ্ছে। देखा ना? कोयल चुपचाप बैठ जा। नहीं बैठूंगा चुपचाप। मोबाइल चलाऊंगी तो मैं चुपचाप बैठ जाऊंगा। नहीं, मोबाइल नहीं दूंगी। नहीं करना। अरे मेरे को मोबाइल चलाने दो। मैं देख गया तो, मैं यहाँ से देख गया तो। अरे टीवी में तो बोल गया। क्यों? क्यों?
और ले लो मम्मी। किनू खाओगे हैं? ओए किनू खाओगे? আঙ্কেল কিনু খাওগে? কোথাও হোল্ড না করে টানা 2 ঘন্টা গাড়ি চালানোর পরে আমাদের পড়লো একটা টোল ট্যাক্স। এখানে টোল ট্যাক্স দিয়ে আবার রওনা দিলাম বিকানির যাওয়ার পথে। রাজস্থান, রাজস্থান মানেই হচ্ছে রাজার দেশ। হ্যাঁ, এখানে অসংখ্য রাজার বাড়ি রয়েছে আর তার সাথে অসংখ্য রাজাদের কেল্লা রয়েছে। এখানে কিছুটা দূরে যেতে যেতেই দেখতে পাচ্ছি রাজাদের কেল্লা। এই যে বর্ডারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা কেল্লা আর এই কেল্লাটা বিশাল বড়। আমি তো অনেকটাই স্কিপ করে দিয়েছি ভিডিওটা। এই কেল্লাটা কাটিয়ে যেতে যেতে প্রায় আমাদের 3 থেকে 4 মিনিট লেগেছে। তারপরেই পড়ে যাচ্ছে বিশাল বড় মরুভূমি। এই মরুভূমি তখনই শেষ হবে যখন আমরা বিকানিরে পৌঁছাবো, কারণ এই বিকানির যাওয়ার পথটাই হচ্ছে পুরো মরুভূমিতে ভরা। তবে এখানে আমি দেখতে পাচ্ছি এই মরুভূমির মাঝখানেই মাঝে মধ্যেই কত ভেড়া, তারপরে অনেক সংখ্যায় উট আর পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প দেখলাম প্রায় 3 ঘন্টা গাড়ি চালানোর পরে এই পেট্রোল পাম্পটা আমাদের নজরে এলো। তাই ফটাফট আমাদের গাড়ির ড্রাইভার এই পেট্রোল পাম্পে এলো তেল ভরতে, কারণ লোকের মুখে শুনেছে যে আগে নাকি আর কোনো পেট্রোল পাম্প নেই। তাই আমরা এখানে একটু নিচে নেমে রিল্যাক্সও করব আর তার সাথে আমাদের আঙ্কেল এই গাড়ির মধ্যে পেট্রোলও ভরবে। कहाँ जा रही है? अरे उधर मत जा। গাড়ির পেট্রোল ভরা হচ্ছে, কারণ পেট্রোল শেষ হয়ে গিয়েছে। আর এখান থেকে প্রায় আরও 3 ঘন্টা গেলে তবে বিকানির। দেখো একটাও জনসংখ্যা নেই, পুরো মরুভূমি আর অতিরিক্ত গরম। এই সব জায়গায় খালি চারিদিকে আকন্দ ফুলের গাছ আর আর ওটাকে কি বলে, মানে কাঁটাযুক্ত গাছ। এখন আছি পুরো মরুভূমির মাঝখানে। পিছনে দেখো মরুভূমি, আর মরুভূমির মাঝখানে এখানে পেট্রোল পাম্প, আর এখানে পেট্রোল ভরতে এসেছি, কারণ এখান থেকে প্রায় 2 ঘন্টা গেলে তবে পেট্রোল পাম্প পড়বে। তার সাথে অন্যান্য খাবারের জায়গাও পড়বে। দেখো ছোট থেকে বড়রা সবাই টয়লেট বাথরুম সেরে আর পেট্রোল ভরে আমরা আবার রওনা দিলাম এই মরুভূমির উপর দিয়ে বিকানির যাওয়ার উদ্দেশ্যে। এখন দেখো মরুভূমির উপর দিয়েই যাচ্ছি আর অত্যন্ত গরম। এই মরুভূমির মাঝখানে না আছে কোনো দোকান আর না আছে কোনো জলের ব্যবস্থা। মাঝে মধ্যেই কোয়েল বায়না করছে কিছু খাবার দাবারে, তবে গাড়ির মধ্যে যা খাবার দাবার ছিল সবই শেষ হয়ে গিয়েছে। তাই এক জায়গায় দাঁড়াতে হলো আইসক্রিম কেনার জন্য। কোয়েলের বাবা এখন গিয়েছে আইসক্রিম কিনতে, আর কিছুটা পরিমাণে আইসক্রিম কিনে আমাদের সকলকে ধরিয়ে দিল। ये कोयल पकड़, इधर है ही नहीं ढंग देखिए। ये ले पंजाबी कुल्फी, ये बहुत स्वाद है। खा। ये स्वाद नहीं है, इसमें तो पार्टी लगा के खाते। ओए हाय डैडी ना खा। ये ले खा पंजाबी कुल्फी, खा कोयल, एक ले ले, ले ले गल जाएगी, ले ले। ये बड़ा हाँ खा, आज एक और दे दो ना दादी। पैकेट खा ले। खा ले। अब गुस्सा ठंडा कर, ठीक है? कितनी खर्च कोयल? खाओ कामड़ा। आहा बड़ी स्वाद है। ड्राई फ्रूट वाली कुल्फी है।
তুমি বলবে কয়টি খাচ্ছ? কি খাচ্ছ? কুলফি। এতখানি রাস্তা চলে এলাম, একটাও ভালো দোকান বসারই কিন্তু দেখলাম না। শুধু চারিদিকে এই মরুভূমি আর মরুভূমি। একটা আইসক্রিমের দোকান যদিও দেখতে পেয়েছিল, সেখানে অনেক ধরনের আইসক্রিম কিন্তু ছিল না। এক ধরনের আইসক্রিম পেলো, সেই জন্যে কোয়েলের বাবা সেটাই কিনে নিয়ে চলে এলো। তোমরাও দেখো চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি, কিছুই নেই, শুধু এখানে জনশূন্যতা। আমি একটা কথা খালি ভাবি, যদি এই মরুভূমির মাঝখানে কারো বিপদ আপদ হয় তাহলে কি করে সামলাবে? এখানেই পড়ে পড়ে মরে যেতে হবে। এখানে মানে উদ্ধার করার মতো কেউ নেই, চারিদিকে শুধু শূন্যতা, আর কিছুই নেই। তবে একটা জিনিস আমার এখানকার খুবই ভালো লেগেছে, মরুভূমি হোক আর যাই হোক, এখানকার রাস্তাঘাট কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর দেখার মতো। আমার তো পুরো রাস্তাটাই মানে দেখে দেখে গিয়েছি, আর সব সময়তেই বলতে গেলে প্রায় ভিডিও বানিয়ে গিয়েছি তোমাদেরকে দেখাবো বলে। একটা জিনিস আমার খুবই ভালো লাগে যে এখানকার লোকেরা কোনো জায়গায় থামলেই আমাদের কিন্তু জলের জন্য জিজ্ঞাসা করে যে তোমরা জল খাবে, আর এখানের লোক একেবারে ঠান্ডা বরফের মতো জল খায়। তাই যেখানেই হোল্ড করেছি আমাদের গাড়ি, সেখানেই আমরা ঠান্ডা জল কিন্তু খেয়েছি। আর আমাদের সাথে যে ড্রাইভার আঙ্কেলটা ছিল, ওই ড্রাইভার আঙ্কেল মানে যেখানে জলের ব্যবস্থা আছে সেখানেই আমাদেরকে নামিয়েছে। এই সব জায়গায় দেখো গাড়ি যদি খারাপ হয়ে যায় কিছুই করতে পারবে না, ওই গাড়ি খারাপ নেই, তোমাকে ওইখানেই বসে থাকতে হবে। তাই বিকানের যাওয়ার আগে গাড়ি, খাবার আর তার সাথে কিছু যদি পেটের প্রবলেম বা কিছু প্রবলেম থাকে, সব কিছু ব্যবস্থা করে নিয়ে উঠতে হয়। মাঝ রাস্তায় কিছুই সুযোগ সুবিধা পাবে না। কোয়েল কোয়েল এবার রাগ করছে, খিদে পাচ্ছে তো, আর মরুভূমি এলাকার উপর দিয়ে যাচ্ছি, কোনো দোকান পোশারি কিছু দেখা যাচ্ছে না, সেই জন্য কোয়েলকে কিছু খাওয়াতেই পাচ্ছি না, তাই কোয়েল রাগ করছে। সেই কোন সকালে আমরা চা বিস্কুট খেয়ে বেরিয়েছি, এখনো পর্যন্ত একটাও ভালো হোটেল দেখতে পেলাম না, শুধু দেখতে পাচ্ছি মরুভূমি। খিদে পেটে ছুঁচোয় ডন মারছে, কিন্তু কিছুই করতে পারছি না। আমরা ভেবেছিলাম কোনো একটা জায়গায় গিয়ে কিছু খাবো, কিন্তু এখানে খাবার কিছুই নেই। একটা পেট্রোল পাম্প পড়লো, তাও আবার খালি, ওখানে কোনো মানুষজনই নেই। তাই আবার আমাদের গাড়ি ছুটে চলেছে বিকানির যাওয়ার উদ্দেশ্যে। এই সব জায়গায় দেখো শুধু ছাগল, ভেড়া, গরু আর মরুভূমি, এই সবই আছে, আর কিছুই নেই। তবে মাঝখানে একটা জিনিস লক্ষ্য করছি যে এখানে অসম্ভব সোলার পাওয়ার রয়েছে। এই সোলার পাওয়ারগুলো কী কাজে লাগে সেটা বলতে পারবো না। এই যে এত বড় একটা বর্ডার দেখতে পাচ্ছ, পুরো বর্ডারের ভিতরে সোলার পাওয়ার দেওয়া, অনেকটাই বড়, প্রায় আধ ঘন্টা আমরা গাড়ি চালিয়ে গিয়েছি, শুধু সোলার পাওয়ারের এই বর্ডারটা দেখতে পেয়েছি। তবে আধ ঘন্টা কি তোমাদের কি দেখানো সম্ভব? মাঝখানে ভিডিও আমি স্কিপও করে দিয়েছি। এই ভিডিওর মাঝখানে তোমাদেরকে অনেক সোলার পাওয়ার আমি দেখিয়েছি, তবে এইখানটায় যেন একটু বেশিই দেখতে পেলাম। কেন এত সোলার পাওয়ার আছে সেটা কিন্তু আমি জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাও। শুধু মরুভূমির উপর দিয়ে গাড়ি যাচ্ছে, চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি আর लोकेशन भेजियो मैंने लाल जी होटल तो फेमस है।
প্রায় 4 ঘন্টা গাড়ি চালানোর পরে এই বিকানির হাইওয়ে টোল ট্যাক্সটা পড়লো। এখানে ভিড়টা ছিল বড্ডই বেশি, এখানেও টাইম লেগে গেল প্রায় আধ ঘন্টা। তো বন্ধুরা, আমাদের এই বিজয়নগর টু বিকানির যাওয়ার জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম বিকানির, আর বিকানির যেতেই এই বড় কেল্লাটা দেখতে পেলাম। বিকানিরে এসে আমরা ঠিক কী করেছি তোমাদেরকে নেক্সট পার্টে আমি দেখাবো। তবে খুবই চমক আছে এর পরের ভিডিওটায়, তোমরা কিন্তু এর পরের ভিডিওটা দেখতে একেবারেই ভুলো না। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।